বাংলাদেশ সময় রাত 12টায় ম্যাচ শেষ বাংলাদেশের। এর পরের ম্যাচ খেলতে 21 ঘন্টার কম ব্যবধানে নামতে হবে তাদের। দুবাইয়ে অবশ্য এই ম্যাচটাই বাংলাদেশের জীবন মরণ ম্যাচ, যে ম্যাচের উপর ঝুলে আছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। সেখানে চ্যালেঞ্জ তো থাকবেই, পাকিস্তানও দিবে সেই চ্যালেঞ্জ। সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো পাকিস্তান ছেড়ে দিতে চাইবে না টাইগারদের, কেননা একই সমীকরণের সামনে দাঁড়ানো তারাও। কিন্তু কি কি চ্যালেঞ্জ ফেস করবে বাংলাদেশ? বুমরা থুসারা থেকে এবার বাংলাদেশের চ্যালেঞ্জ শাহিন শাহ আফ্রিদি। যেদিন বাংলাদেশ বিপক্ষ দলের ফ্রন্ট লাইন পেসারকে ভালো সামলেছে, সেদিনই এশিয়া কাপে জয় পায় দল। অপরদিকে এই এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন শাহিন শাহ আফ্রিদি। বিশেষ করে ইনসুইংটা বেশ কার্যকর হচ্ছে তার জন্য। যেভাবে ভারতের বিপক্ষে আউট সুইংয়ে ইমন ভুগেছেন, এর বাইরে ডানহাতিদের জন্য যেভাবে কার্যকর শাহিনের ইনসুইং, তাতে ওপেনিংয়ে ইমন সাইফ দুজনের জন্য চ্যালেঞ্জ হবেন এই পেসার। তবে নিজের ফর্ম ধরে রাখতে চাইবেন সাইফ, ইমন চাইবেন নিজেকে মেলে ধরতে। তবে তার জন্য ভালো হোমওয়ার্ক করে আসতে হবে এই দুই ব্যাটারকে। মিডল ওভারেও একই রোগ একই পথ্য চাই আবার। হাসারাঙ্গা, রশিদ, কুলদীপরা ভুগিয়েছে বাংলাদেশ দলকে। এবার পাকিস্তান দলে আছেন আবরার আহমেদ। চ্যালেঞ্জটা একই, এই লেগিকে সামলানো। শেষ ম্যাচে 4 ওভারে মাত্র 8 রান দেন আবরার। এই টুর্নামেন্টে পাকিস্তানের অন্যতম সেরা বোলার তিনি। আবরারের সঙ্গে স্যাম আইয়ুবের বলও বাংলাদেশকে ভোগাতে পারে। সব মিলিয়ে আবারও চ্যালেঞ্জ মিডল ওভারে, যেখানে মূল চ্যালেঞ্জ আবরারের স্পিন খেলা। সর্বশেষ চ্যালেঞ্জটা বোলিং ডিপার্টমেন্টে। দিন শেষে এটাই বাংলাদেশের শক্তির জায়গা, এখানেই ব্যবধান করে যায়, তাই দায়িত্ব নিতে হবে এই জায়গায়। পাক ব্যাটাররা ভালো ফর্মে নেই ভারতীয় দলের তুলনায়, এটা সত্য। কিন্তু পাক ব্যাটারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন নেই। আয়ুব, শাহাবজাদা, হারিস থেকে শেষে নওয়াজ, ফাহিম এমনকি শাহিনরা ব্যাট হাতে কার্যকর হতে পারেন বল হাতে। তাই এই ম্যাচে নিজের সেরাটা দিতে হবে, একই সঙ্গে থাকতে হবে সতর্ক। কেননা বল হাতে নিজেদের সেরাটা দিয়ে 20 বা 25 রানের ব্যবধান গড়ে দিলে ম্যাচটা অনেকটা নিজেদের দিকে আনতে পারবে বাংলাদেশ। ভারতের কাছে হারার পর মানসিকভাবে কিছুটা পিছানোই থাকবে বাংলাদেশ, তবে এটাই ক্রিকেটের অংশ, এটাই লড়াইয়ের ধাপ। পাকিস্তানের বিপক্ষে জয় ভিন্ন আর ভাবনা নেই বাংলাদেশের। আর সেই জয় পেতে চাই সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনা কিভাবে সামাল দেয় বাংলাদেশ, এবার সেটাই দেখার বিষয়।